সালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের গণিত বইয়ের বীজগাণিতিক রাশি 46 পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। এটি আমার ক্লাসের তৃতীয় পর্ব। প্রথমত এখানে কাজগুলো হচ্ছে, এটা হচ্ছে ক নাম্বার কাজ, এটা খ নাম্বার কাজ, এটা গ নাম্বার কাজ। তবে দেখো, ক নাম্বার কাজ আমরা এক নাম্বার সূত্র দিয়ে ক্যালকুলেশন করব, সেটা একটু দেখো তোমরা। এক নাম্বার সূত্র দিয়ে কিভাবে করি আমি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি খ নাম্বার লিখলাম। তাহলে শিক্ষার্থীরা, আমরা হচ্ছে যে খ নাম্বার লেখার পরে সমাধান হচ্ছে যে এটা প্রথমত এত এর বর্গ। তাহলে বর্গ আমি বলছিলাম, বর্গ হলে আমরা হোল স্কয়ার দেবো। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা এ কনসিডার করি এবং এটাকে যদি বি কনসিডার করি, এই যে এ প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র, এটা কি এখানে অ্যাপ্লাই করা যাবে। তখন আমরা করব কি, এটাকে আমরা এ কনসিডার করলাম। তাহলে স্কয়ার, এটা এ হলে প্লাস বি হোল স্কয়ার হলে স্কয়ার প্লাস 2a, এ হচ্ছে এটা। হ্যাঁ, স্কয়ার প্লাস 2a, বি হচ্ছে এটা স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটাই হচ্ছে স্কয়ার। এখন এখানে হচ্ছে যে তোমার এটা 3 তারিখা 9, 9 x স্কয়ার ওয়াই স্কয়ার, এন্ড এটা হচ্ছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12। তাহলে এখানে x এবং x দুইটা, তাহলে x স্কয়ার ওয়াই এ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার 2 স্কয়ার মানে 4 স্কয়ার x স্কয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার এক নম্বর সূত্রের সাহায্যে এই কাজে কয়ের বর্গ নির্ণয়, ঠিক আছে। এখন আমি করব 2 নম্বর সূত্রের সাহায্যে 2 নম্বর কাজের বর্গ নির্ণয়। শিক্ষার্থীরা, আমরা এখানে 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর সূত্র দিয়ে আমরা খ নম্বর কাজের বর্গ নির্ণয় করব। এটা অলরেডি আমি এখানে লিখে ফেলেছি। তাহলে এখানে হচ্ছে যে এত এর বর্গ, হ্যাঁ, সমান এত হোল স্কয়ার হবে। তাহলে এটাকে যদি আমরা ওই 2 নম্বর সূত্রের সাহায্যে কনসিডার করি, মাইনাস হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এর জায়গায় এটা বসাবো, বি এর জায়গায় এটা বসাবো। তাহলে স্কয়ার মাইনাস 2a, এ বলতে এটা বোঝাচ্ছে, হ্যাঁ, স্কয়ার মাইনাস 2ab বলতে এটা বোঝাচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার বলতে এটাই বোঝাচ্ছে। এখন ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 4 4 16 x স্কয়ার মাইনাস 4 দুগুণ 8, 3 8 24, হ্যাঁ, 24 x y n, এটা হচ্ছে 9 y স্কয়ার। এটা হচ্ছে আমার ঘ নাম্বার কাজের বর্গ নির্ণয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আনসার। এখন আমি করব 3 নাম্বার কাজের বর্গ নির্ণয়। তাহলে শিক্ষার্থী, এখন আমি ওই গ নাম্বার কাজের বর্গ নির্ণয় করব। বেসিক্যালি এই কাজটা হচ্ছে একটু আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের একটা 5 নাম্বার সূত্র আছে, যে সূত্র থেকে এটা মূলত সিদ্ধান্ত বলা যায়, এটা করা হয়েছে a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হলে আমরা এই ধরনের লিখি। কিন্তু এই ফরম্যাটটা কিন্তু ইজিলি এখানে দেখা যাচ্ছে। এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, তার মানে এইটা। তাহলে এই জিনিসটা এখানে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা জানি এত এর বর্গ হচ্ছে এত, তাহলে ওই 3 নাম্বার যেটা সূত্র হিসাবে আমি লিখছি, এটা এখানে ইমপ্লিমেন্ট করবো। তাহলে স্কয়ার বলতে গেলে এখানে এক্স স্কয়ার স্কয়ার, হ্যাঁ, প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস 2ab, হ্যাঁ। তাহলে মাইনাস 2a বলতে এটা বোঝাচ্ছে, বি বলতে কি বোঝাচ্ছে 5y, মাইনাস 2ab মাইনাস 2bc, তাহলে 2 দিলাম, বি বলতে 5y বোঝাচ্ছে, সি বলতে 2z বোঝাচ্ছে, হ্যাঁ। মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac, তাহলে 2a বলতে কি বোঝাচ্ছে, x বোঝাচ্ছে, আর সি বলতে বোঝাচ্ছে আমার কত,
টু জেড। তাহলে টোটাল ক্যালকুলেশনটা হচ্ছে আমার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এবং এটা হচ্ছে 5 স্কোয়ার মানে 25, 25 স্কোয়ার, সরি 25 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে যে আমার 4 জেড স্কোয়ার মাইনাস, হ্যাঁ এটা একটু দেখি, এটা হচ্ছে যে 2 × x, 5×10, 10xy, অ্যান্ড এটা হচ্ছে তোমার 5×10, 10×20, 20y z, অ্যান্ড এটা হচ্ছে প্লাস, হ্যাঁ 4×4, 4xz। তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে আমার 3 নম্বর কাজের অ্যান্সার। এভাবে আমরা বর্গমূল নির্ণয় করলে অতি সহজেই করতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অন করে রাখবো পরবর্তী ভিডিও যাতে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।